মেয়ের বাবাদের কমন ডায়লগ, যদি ফোলা পছন্দ না হয় মাইয়া কি ছোট, আর যদি ফোলা পছন্দ হয় তখন পারে না মাইয়া না মাইয়ার মারে সব বিয়া দিয়ে দিতে। যদি শুনে ফোলা কোম্পানি চাকরি করে না মেয়ে ছোট, যদি শুনে ফোলা সরকারি চাকরি করে তো মাইয়ার মাও বিয়া বইতে রাজি আছে। যদি শুনে ফোলা কাতার থাকে না মেয়ে ছোট, যদি শুনে ফোলা সৌদি আরব থাকে না মেয়ে ছোট, যদি শুনে ফোলা আমেরিকা থাকে সিটিজেনশিপ পাইয়া গেছে তো পারে না মাইয়ার মা আর দাদি সব বিয়া বইতে। আমাদের দেশের ছেলেরা চাকরি ছাড়া ইনকাম ছাড়া বিয়ে করবে এটা তো প্রশ্নই আসে না। মা বাবাও কি এটা ভাবতেই পারে না। তো চাকরি যদি করে তখনও তারা বিয়ে করাইতে বিয়ে দিতে গড়িমসি করে। কি বলে চাকরি করস ঠিক, বেতন কত, বেতন কত, এই বেতনে কি তুই খাবি না বউ খাওয়াইবি? এখানে দুইটা বিষয় বুঝার আছে। এক নম্বর বিষয়, রিজিকের মালিক আল্লাহ না, রিজিকের মালিক এই ফোলাটা। ও যে বিয়ে করবে বিবির রিজিকের মালিক কে? এখন মা বাবার এই কথার অর্থ কি যে তোর বিবির রিজিকের মালিক আল্লাহ না, তোর বিবির রিজিকের মালিক তুই, অতএব তুই এই বেতনে কেমনে খাওয়াইবি, বেতন আরো লাগবে। দুই নাম্বার বউ তো মানুষের জাত না। বউ কিসের জাত না? কেন? বউ হলো একটা হাতি, এই বেতনে কি হাতি পোষা যায়? বউ হলো একটা জলস্থি, এই বেতন দিয়ে কি জলস্থি পালা যায়? বউ তো হলো একটা তিমি, প্রশান্ত মহাসাগরের তিমি, এক একটা তিমি দিন 3 টন খায়, তো এই বেতন দিয়ে তুমি 3 টন কেমনে যোগাইবে? অতএব এই বেতনে বউ চলবে না, কারণ বউ তো মানুষের সন্তান না, মানুষের বাচ্চা না, বউ তো তিমির বাচ্চা, বউ তো জলস্থির বাচ্চা, বউ তো হাতির বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এটাই তো অর্থ, এটাই তো অর্থ। আমাদের দেশের মেয়ের বাবারাও এটা মনে করে যে আমার মেয়েরে যেই কোনো ছেলে পালতে পারবে না, যেই কোনো ছেলে আমার মেয়েকে নিয়ে পোষাইতে পারবে না, বরং আমার মেয়েকে পালতে হলে সরকারি চাকরিওয়ালা লাগবে। যদিও বেতন কম, সরকারি চাকরি বেতন 10,000, কোম্পানির চাকরি 50,000 বেতন হইলো মেয়ে বিয়ে দিতে চায় না, সরকারি চাকরি বেতন 10,000 হলো মেয়ে বিয়ে দিতে আগ্রহী। কেন? বেতন যদিও 10,000, চুরি ডাকাতি করি দৈনিক কামাইব 10 লাখ, কারণ আমার মেয়ে তো হাতির বাচ্চা, আমার মেয়ে তো জলস্থির বাচ্চা, আমার মেয়ে তো তিমির বাচ্চা, এটাকে সরকারি চাকরিওয়ালা ছাড়া পোষাইতে পারবে না। অথবা ছেলেটা বিদেশ থাকে, কোন দেশে? কাতার। বাদ দেন, আমার মেয়ে এখনো ছোট। আমাদের দেশের মেয়ের বাবাদের কমন ডায়লগ, যদি ফোলা পছন্দ না হয় মাইয়া কি ছোট, আর যদি ফোলা পছন্দ হয় তখন পারে না মাইয়া না মাইয়ার মারে সব বিয়া দিয়ে দিতে। কথা কয় না? যদি শুনে ফোলা কোম্পানি চাকরি করে না মেয়ে ছোট, যদি শুনে ফোলা সরকারি চাকরি করে তো মাইয়ার মাও বিয়া বইতে রাজি আছে। যদি শুনে ফোলা কাতার থাকে না মেয়ে ছোট, যদি শুনে ফোলা সৌদি আরব থাকে না মেয়ে ছোট, যদি শুনে ফোলা আমেরিকা থাকে সিটিজেনশিপ পাইয়া গেছে তো পারে না মাইয়ার মা আর দাদি সব বিয়া বইত। কথা কয় না? অথচ এই আমেরিকার বহু ছেলে আমরা জানি যারা বাংলাদেশে নিজেরা মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু আমেরিকাতে ডলার কামানোর জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য, নাগরিকত্ব পাওয়ার জন্য সেখানে নিজেকে খ্রিস্টান পরিচয় দেয়। আমার কাছে 2-4টা প্রমাণ আছে, আমি এই জন্য বলতেছি। এদেশের বহু ছেলে আমেরিকা গিয়া খ্রিস্টান হয়ে যায়, কিন্তু দেশে বলে মুসলমান, আসলে মসজিদে 10,000 টাকা চাঁদা দেয়, সবাই খুশি, মাশাআল্লাহ আমেরিকা প্রবাসী অমুক মিয়া ছেলে অমুক মিয়া, 10,000 টাকা, নারায়ে তাকবীর, জুমার পরে স্পেশাল দোয়া, কিন্তু এই পোলা ওখানে যায় খ্রিস্টান। ওই পোলার কাছে মেয়ে বিয়ে দেয়, শান্তি আসেনি? শান্তি আসেনি? বাস, মেয়ে সেখানে গিয়া নাইট ক্লাবে সময় কাটায়, ছেলে সেখানে হোটেলে সময় কাটায়, নাইট ক্লাবে সময় কাটায়, ওই যে খ্রিস্টান ইয়াহুদি লাল চামড়ার মেয়েদের পিছনে পিছনে দৌড়ায়। আর তোমার নিচে কেন? বিয়ে শাদীর একটা সামাজিক স্বীকৃতি দরকার, ওখানে তার কাজের মেয়ে পাওয়া যায় না, বাসায় রান্না বান্নার লোক দরকার। তোমার মেয়েটাকে বিয়ে করবে বাসার কাজের জন্য, আর তার যৌবনের চাহিদা তোমার এই মেয়ে দিয়া পূরণ করবে না, যৌবনের চাহিদা পূরণ করবে ওই দেশের খ্রিস্টান লাল চামড়া উত্তর বংশ, ওইটা দিয়া। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, চরিত্র না থাকলে সংসারে শান্তি থাকে না।